আমরা অবিবাহিত, সরকারি বিধি অনুসারে লিখে আছে যদি কোনো ছেলে বিবাহিত হয় এবং রাষ্ট্র বিরোধী কোনো মামলার সাথে জড়িত হয় এবং রাজনৈতিক কোনো সংগঠনের সাথে জড়িত হয় তাহলে তাকে বাদ দেওয়া হবে। আমরা তো কেউ এরকম কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আমাদের কোনো কারণ দেখানো হয়নি। আমরা সদর দপ্তরে অতিরিক্ত আইজি স্যারের সাথে 2 থেকে 3 বার যোগাযোগ করছি যে ওনারা আমাদের এতটুকুই বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা ডিসিশন আপনাদের দেবে সেটা আমরা গ্রহণযোগ্য করব। আমরা 62তম কারারক্ষী ব্যাচের 2023 সালে 21শে জুন সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়। এখানে সার্কুলার উল্লেখ করা ছিল 569 জন, মানে শূন্য কোটায় নিয়োগপত্র দেওয়া হয়। সেখান থেকে আমরা যা 2024 সালে প্রথমের দিকে আমাদের প্রাথমিক মেডিকেল হয়। মেডিকেল হওয়ার পর আমাদের যারা প্রাথমিকে আমরা উত্তীর্ণ হওয়ার পরে আমাদের লিখিত পরীক্ষার জন্য ফোনে মেসেজ দেওয়া হয়। তারপরে আমরা লিখিত পরীক্ষা দিই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমাদের ভাইবার জন্য তারা আমাদের ডাকার পরে আমাদের ভাইবা নেওয়া হয়। নেওয়া হওয়ার পরে ওরা 569 জন চূড়ান্তভাবে নিযুক্ত করে। আমাদের সবারই ফোনে মেসেজ দেওয়া হয়, কংগ্রাচুলেশন জানানো হয় যে আপনারা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তি হয়েছেন। তারপরে আমাদের এনএসএ এবং ডিএসবি ভেরিফিকেশন করার পরে নভেম্বরের 18 থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত 521 জনাক 8 ধাপে তারা নিয়োগপত্র দেয়। আর বাকি 48 জনাক আমাদের নিয়োগপত্র দেওয়া হয় না। কি কারণে দেওয়া হয় না আজ পর্যন্ত সেটা আমরা বলতে পারতেছি না। আমাদেরকে কোনো কারণও বলতেছে না কি কারণে আমাদেরকে যোগদান করানো হচ্ছে না। আমরা অবিবাহিত, সরকারি বিধি অনুসারে লিখে আছে যদি কোনো ছেলে বিবাহিত হয় এবং রাষ্ট্র বিরোধী কোনো মামলার সাথে জড়িত হয় এবং রাজনৈতিক কোনো সংগঠনের সাথে জড়িত হয় তাহলে তাকে বাদ দেওয়া হবে। আমরা তো কেউ এরকম কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। কেন আমাদেরকে এখনো পর্যন্ত নিয়োগপত্র দিয়ে রাজশাহী ট্রেনিং সেন্টারে হোক বা নিয়োগপত্র দিয়ে যোগদান করানো হচ্ছে না সেটা আমরা জানার জন্য 2 থেকে 3 বার আমরা কারা অধিদপ্তরে গেছিলাম। যাওয়ার পর ওখানে যখন আমরা কোনো সুরাহা পাচ্ছি না, আমরা গত সপ্তাহের 5 তারিখে আমরা এখানে সচিবালয়ে এসে মাননীয় সিনিয়র সচিবের বরাবর এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটা আবেদন দিয়েছিলাম। আজকে 9 দিন অতিক্রম হয়ে যাচ্ছে, আমাদেরকে কোনো রিপ্লাই ওরা এখনও দিচ্ছে না। যার কারণে আমরা গতকাল থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান করতেছি এবং আজকে সকাল থেকেও করে যাচ্ছি। আমরা আজকে আরেকটা নতুন করে স্মারকলিপি দিয়েছি, এখনো পর্যন্ত আমাদেরকে কিছু বলে নেই। আমরা আশা করি আজকে দিনের মধ্যে আমাদেরকে কোনো একটা সুরাহা দিবে, কোনো রেসপন্স আমরা পাবো, আমরা সেটা নিয়ে আজকে বাড়ি ফিরবো। যদি আমাদেরকে তাও যদি না করে আমরা আগামীকাল থেকে আমরণ অনশন কর্মসূচি অবস্থান করব।